অতি সম্প্রতি সাতক্ষীরা ৪ আসনে জামাতের এমপি গাজী নজরুল ইসলামের একটি আপত্তিকর ভিডিও সারা দেশব্যাপী মারাত্মক আলোড়ন সৃষ্টি করেছে। অবশ্য এদের এদের মানে এই জামাতে ইসলামের এর আগের অনেক ভিডিও এরকম আলোড়ন তুলেছে, অনেক ছবি পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমরা নিশ্চয়ই ৫০১ নম্বর রুমের কথা ভুলে যাইনি, আমরা নিশ্চয়ই এখনো ভুলে যাইনি, এই দেশবাসী এখনো ভুলে যায়নি জামাতের আমির কোনো এক ইফতার মাহফিলে বাচ্চা বাচ্চা ছেলেদের ঠোঁটে কিভাবে চুমু খাচ্ছে, কিভাবে আপত্তিকর ভাবে ওদের গায়ে হাত দিচ্ছে। এ দেশবাসী নিশ্চয়ই ভুলে যায়নি। এবং জামাতের এমন আরো অনেক বা এরকম অনেক মাদ্রাসা শিক্ষকের অনেক ছবি, অনেক ভিডিও এভাবে আলোড়ন তুলেছে। মাঝে মাঝেই তারা পত্রিকায় এসেছে। এই মাদ্রাসা শিক্ষকরাই তারই ছাত্রকে বলাৎকার করছে, মেয়ে নিয়ে তারা হোটেল রাত কাটাচ্ছে, এগুলো হামেশাই দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এত কিছুর পরেও এরাই আবার এত বেশি গলাবাজি করে, এদের গলার আওয়াজ এত বেশি যে অবাক হতে হয়। এদের গলায় এত জোর আসে থেকে, এদের কোমরে এত শক্তি আসে থেকে। আসুন সহজভাবে একটু বিশ্লেষণ করি। যাদেরকে আমরা এই হুজুর বলে থাকি, যদিও এদের হুজুর বলা ঠিক নয়, এরা মোল্লা, মুন্সি, মৌলবী এটা বলা যেতে পারে। এই মোল্লা, মুন্সি, মৌলবী এদের জীবনটা শুরু হয় কিভাবে, এদের শিক্ষা শুরু হয় কিভাবে? এরা মাদ্রাসায় পড়ালেখা করে, এরা এতিমখানায় পড়ালেখা করে, এরা লিল্লা বোর্ডিং এ থাকে। এখন দেখুন, আমাদের ছোটবেলায় আমরা দেখেছি যে প্রত্যেক বাড়িতেই একজন মৌলবী রাখা হতো। সেই মৌলবীকে প্রতিদিন এক এক দিন এক এক পরিবার খাওয়াতো। তো যেদিন যে পরিবার খাওয়াতো সেদিন ওই পরিবারের ঘুম হারাম হয়ে যেত যে এই মৌলবীকে কি দিয়ে খাওয়াবে, কত ভালো জিনিস দিয়ে খাওয়াবে। ফলশ্রুতিতে এরা সবসময় ভালো খাবারটা খেয়েছে, পুষ্টিকর খাবারটা খেয়েছে, ফ্রেশ খাবারটা খেয়েছে। ফ্রেশ খাবারটা খেলে যা হয় তাই হয়েছে, তাই হচ্ছে। এরপর আসুন, একজন মানুষ তার জাকাতের টাকা দেবে, কিংবা কারো বাবা মারা গেছে, মা মারা গেছে, বা আত্মীয় স্বজন কেউ মারা গেছে, কি করে? এতিমখানায় খাওয়াইতে দেয়, এতিমখানায় টাকা দেয়। কোরবানির পশুর চামড়া কেউ এখন বিক্রি করে না, এতিমখানায় দিয়ে দেয়, লিল্লা বোর্ডিং এ দিয়ে দেয়, কওমি মাদ্রাসায় দিয়ে দেয়। অথচ এরাই আপনার আর আমার টাকায়, আপনার আর আমার দেওয়া খাবার খেয়ে এরাই এই দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, যার প্রমাণ বহু বহু পাওয়া গেছে। এরাই আপনার আর আমার টাকায় বেড়ে ওঠা এই বাচ্চারাই কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলছে। এই বাচ্চারাই ধর্মের দোহাই দিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে ফেলছে। এই বাচ্চারাই আপনার আর আমার ছেলেকে অ্যাবিউজ করছে। এই বাচ্চারাই আপনার আর আমার মেয়েকে নিয়ে হোটেলে রাত কাটাচ্ছে। এরাই 1971 সালে আমার দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, আজও আমার সার্বভৌমত্বের বিরোধিতা করে যাচ্ছে। একবার ভাবুন, কাকে খাওয়াচ্ছেন, কাকে দিচ্ছেন, কেন দিচ্ছেন? বেহেশতের আশায় আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, নাকি একজন ভালো মানুষ তৈরি করে তাকে আমলদার বানাবেন? ভাবনাটা আপনার উপরেই। আপনি ভাবুন, আপনার সন্তানকে আপনি কোন পথে পরিচালিত করবেন। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।